আমি পবিত্র কোরআনুল কারীমের 30 পারা 99 নং সূরা সূরাতুল জিলজাল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সূরার আলোকে আলোচনা করে আমল করার তৌফিক দান করেন আপনাকে আমাকে সকলকে। রাজি আছি তো ইনশাআল্লাহ। এই সূরার নাম 99 নং সূরা। কয় নম্বর? সূরার নামকরণ করা হয়েছে জিলজাল। এই আয়াতের প্রথম অর্থ হলো, প্রথম আয়াতই হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, প্রকম্পিত। এর উপরে এই সূরাটার নামকরণ করা হয়েছে। আর এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 8টা। কয়টা? 8টা আয়াত। কয়টা আয়াত? 8টা। এই সূরার ভিতরে 35টা শব্দ ওয়াট আছে। কয়টা? 35টা। হরুফ আছে 100টা। কয়টা? 100টা। সূরাটা মাক্কি। কি সূরা? মাক্কি সূরা। সূরার বিষয়বস্তু হচ্ছে এই দুনিয়া একদিন থাকবে না, কিয়ামত সংঘটিত হবে। আবার মানুষগুলোকে উত্তোলন করা হবে, হিসাব নিকাশ হবে। এবং এই সূরার শানে নাযিল, শানে নাযিল হচ্ছে এই সূরা কেন নাযিল হলো? সূরা নাযিল হওয়ার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সংখ্যক লোক তারা মনে করেছিল, আমরাও কিন্তু এটা মনে করি, যে ছোটখাটো নেকির জন্য মনে হয় আল্লাহ কোনো যাজা দিবে না। এটা মনে করি না? ছোটখাটো নেকিতে মনে হয় আল্লাহ কিছু দিবে না, এটা মনে হয় আল্লাহর কাছে হিসাব থাকবে না। আর ছোটখাটো গুনাহের জন্য মনে হয় আমরা পাপিষ্ঠ হব না, গুনাহগার হব না। এটা আমাদের একটা ধারণা আছে না নাই? ছোটখাটো পাপ আমরা চলতে ফিরতে কাজে কর্মে আমরা এটা করে থাকি, ঠিক কিনা? ছোটখাটো পাপ আমরা করতেই আছি, কিন্তু মনে করিনি এটাকে পাপ। ভাইজান, একটু গভীর মনোযোগ লাগাবেন, আমার আলোচনাটা একটু আমলের নিয়াতে শ্রবণ করবেন। একটু গভীর মনোযোগ লাগাবেন, আমলের নিয়াতে একটু আলোচনাটা শ্রবণ করবেন। এই সূরাখানা শ্রেণী বিভক্ত পাবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই সূরাটা একবার তেলাওয়াত করলে এই সূরাটা পদ্ম কোরআনুল কারীম তেলাওয়াত করা সব দিকে বাধ্য হয়ে যায়। দামি না কম দামি? পদ্ম কোরআনের সওয়াব। সূরাটা হলো মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীটা যখন প্রকম্পিত হবে, কিয়ামত সংঘটিত হবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে। সব ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 জন ফেরেশতা বড়। এর মধ্যে একজন হলো জিবরাইল আমিন, 2 নম্বর হলো ইসরাফিল মিকাইল, 3 নম্বর হলো আজরাইল, 4 নম্বর হলো ইসরাফিল। 3 জন ফেরেশতার কার্যক্রম মোটামুটি চলতে আছে, কারণ শেষ হয়ে গেছে। যেমন জিবরাইল আমিন আর ওহী নিয়ে আসবে না, দুনিয়াতে আর কোন নবী আছে না? লুকাবিয়ে নিগোকে এখনো নবীর উপরে নবী আছে, এটা মনে করে। মুসলমান মনে রাখতে হবে, খাতামুন নবীন, আমার নবী হলো খতম। আমার নবীর পরে কোন নবী আসবে না। যদি কেউ নবীর পরে নবী আসে মনে করে, সে কাফির হয়ে যাবে। কারণ কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, খাতামুন নবীন, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী গ্রুপের যারা আছে,
এরা নবীর পরে নবী আছে মনে করে, এই জন্য তাদেরকে কাফির বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই কোরআন কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এটা একমাত্র মুত্তাকিনদের জন্য, যারা কোরআন কারীমের একটা হরফকে অস্বীকার করবে, একটা আয়াতকে অস্বীকার করবে, সে কাফির হয়ে যাবে। হে মুসলমান ভালোভাবে শোনেন, ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি সিংহার মধ্যে ফু দিবেন, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরিয়ার মধ্যে আল্লাহ পাক জানায়া দিয়েছেন আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয় কি সে মহাপ্রলয়, ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন মহাপ্রলয় কি? সূরা কোরিয়ার মধ্যে একটা বিস্তারিত তাফসীর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরাফিলকে দায়িত্ব দিয়েছেন, তিনি সিংহার মধ্যে ফু দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা কঠোরভাবে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটি বের করে দিবে তার সমস্ত বোঝা, মাটিগুলো তার সমস্ত বোঝা বের করে দিবে। তাফসীরের মধ্যে আছে সমস্ত বোঝা বলতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে দাফন কাফন করা হয়েছে, যাদেরকে পানির মধ্যে ভেসে দেওয়া হয়েছে, যাদেরকে আমরা মাটিতে পুঁতে রেখেছি, কবরস্থ করেছি, সব মানুষগুলো সেই দিন উত্তোলন করা হবে। সেই মানুষগুলো কি উঠবে? এই মানুষগুলো আবার উঠবে। শুধু তাই নয়, মাটির মধ্যে যতগুলো খনিজ পদার্থ আছে, স্বর্ণ মানিক মুক্তা রৌপ্য যা যাবতীয় আছে, এই সম্পদগুলো সেদিন উঠবে, মানুষগুলো উঠতে থাকবে। আমাদের মাঝে অনেকে আছে এরা মনে করে আল্লাহ কেমনে করে সম্ভব, এই মানুষগুলো মারা যাওয়ার পরে আবার পুনরায় আমার আল্লাহ কেমনে তুলবেন। মনে হয় মারা গেলাম, পচে গেলে শেষ, আর তুলতে পারবে না। ও মুসলমান মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চোখের সামনে একটা ছোট্ট বীজ, এই বীজটা বপন করার পরে বীজ থেকে একটা চারা বানায়, বীজটাকে পচায়া গলায়া নিঃশেষ করে দেয়। ওই জায়গা থেকে আবার একটা চারা হয়, চারা থেকে আবার ফুল হয়, ফুল থেকে আবার ওই ফল হয়, ওই ফল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অরিজিনাল ওই বীজটা দিয়ে দেয়, ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবার একটা বীজকে পচায়া গলায়া নিঃশেষ করে দেওয়ার পরে এই বীজ থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 10 বছর পর 5 বছর পর আবার বীজ তৈরি করে দিতে পারে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার 30 40 50 60 70 80 বছরের হায়াত দেওয়ার পরে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরস্থ করার পরে কিয়ামতের ময়দানে তুলতে পারবে কি পারবে না? আমরা যখন মানুষকে কবরস্থ করি তখন কিন্তু আমরা একটা দোয়া করি, এটা দোয়া নাই, এটা কোরআনের আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। অর্থ হলো তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আবার মাটির মধ্যে দাফন করা হলো, আবার তোমাকে মাটি থেকে উত্তোলন করা হবে, আবার কি করা হবে? মাটি থেকে উত্তোলন করা হবে। বর্তমান সমাজে আমাদের তো মৃত্যুর একটু ভয় নাই, আমরা যে মারা যাবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক না? মানুষ দুনিয়া পাগল হয়ে গেছে, দুনিয়া পাগল হয়ে গেছে, সম্পদের পাগল, সম্পদের জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু আমরা আখিরাত নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি না।
কেউ চিন্তা ভাবনা করতেছি না, কিন্তু আমাদের সকলকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের বাপদাদারা গেছেন কি গেছেন নাই? অনেক মানুষ আছে বৃদ্ধ হই তারপরে আমরা নামাজ ধরব, একটু বৃদ্ধ হই তারপরে ইসলামী আন্দোলন করব, তারপরে আমরা কোরআনের রাজনীতি করব। এখন ইয়ং বয়স, এখন আমাদের এটা দরকার নাই। ঠিক যে না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখেছে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখেছে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখিবেছে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখিবেছে গো। ঘর করিলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আগ্রার সামনে খারা গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আগ্রার সামনে খারা গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখিবেছে গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা করে, কোন কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোন কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখিবেছে গো। ছেলে মেয়ে বলবে বাবা কই যাও তুমি ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখিবেছে গো। নামাজ পড়ো তারা বলি তোমাদের, ফুলের বিছানা কবি গো ও ভাই অন্ধকার কবরে, ফুলের বিছানা কবি গো। যাবে নাকি ভাইজান? আমার একটু গভীর মনোযোগ লাগা। আপনার আমার সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এমনকি আপনার আদরের সন্তান কেউ কিন্তু আপনার কবরে যাবে না, ঠিক কিনা? যাবে শুধু আমল। এই জন্য দুনিয়াতে আমল করে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? মহিলা প্যান্ডেলের জায়গা অকুলা, একটু চাপিয়ে বসে। সম্মানিত মা বোনেরা, আপনারা মেহেরবানি করে একটু সাফায়া সাফায়া বসান। এক বোন আর এক বোনকে একটু জায়গার ব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার একটু গভীর মনোযোগ লাগান, দিলা কান দিয়া কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটি বের করে দিবে তার সমস্ত বোঝা, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবে হায় রে কি হলো কি হলো, আজকে আমার সামনে এত টাকা পয়সা এত সম্পদ মালিক মুক্তা
এগুলো ঘোরাঘুরি করে আমার সামনে কিন্তু কোনো কাজে আসে না। সেই দিন কিন্তু আপনার সম্পদ কোনো কাজে আসবে না। আপনার ফেরেশতা কিন্তু আপনার থেকে ঘুষ নেবে না। নেবে না, কোন ঘুষ নিবে না। দুনিয়াতে ঘুষের সিস্টেম আছে, আখেরাতে কোন সিস্টেম নাই। এই জন্য ভাই রে, অনুরোধ করি আমল করা লাগবে, আমল ছাড়া কোনো উপায় নাই। অকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো সেই দিন আফসোস করবে, হায় রে কি হলো কি হলো কি হলো কি হলো। অকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন মানুষগুলো তার সকল বৃত্তান্ত বর্ণনা করবে। আপনি কোন জায়গায় কি পাপ করেছেন, গোপনে কি করেছেন। ও যুবক ভাইরা, আপনারা ঘরের মধ্যে বসে ল্যাপটপের মধ্যে আপনি কম্বলের নিচে আপনি মোবাইলে সেটিং করেন, আপনি যা পাপ করেন সব কিন্তু কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আপনি একটা মোবাইলের মধ্যে বসে এক জায়গা থেকে সারা পৃথিবীর খবর রাখতে পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাথায় বেরেন দেওয়ার পরে বান্দা বহু হাজার হাজার মাইল থেকে আর এক মানুষকে দেখতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখে কি দেখে না? দেখে কি দেখে না? একটা কথা মনে পড়ল, বলি একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমরা তো ঘুমাই, আপনি কি ঘুমান না? কি কয়? আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তো ঘুমান না। আল্লাহ তো ডাক দিয়া কয়, মুসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমার কি দিয়া বোঝাই? একটা কাজ করো, সংক্ষেপে বলি, তুমি একটা পাত্রে পানি নাও, এটা ধরে রাখো। ধরে রাখা শুরু করলো। আল্লাহ বললেন কোন? এ ঘুম তুমি ধরো। আল্লাহ যদি কয় কোন, পায়া কোন হয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘুমে মুসারে ধরছে। পানির গেলাস কি আর আছে নাকি? আচ্ছা, গেলাস পড়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা তুমি তো আমারে প্রশ্ন করছিলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? এবার তুমি বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সামান্য একটা দায়িত্ব দিয়েছি। সেই দায়িত্বটা হলো তুমি একটা গ্লাসের মধ্যে পানি ধরে রাখবা, কিন্তু রাখতে পারলা না। তুমি আমাকে প্রশ্ন করো, আল্লাহ তুমি কি ঘুমাও না? এবার মুসা কালিমুল্লাহ তুমি শোনো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র এত কিছু আসমান জমিন সব আমি আল্লাহর কুদরতি হাতে। এবার মুসা কালিমুল্লাহ তুমি বলো, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে এগুলো কি থাকবে? থাকবে? সব শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, মোবাইলের মধ্যে আপনারা যা করেন, সেটিং করেন, খারাপ কিছু দেখেন, কেউ কিন্তু না দেখলে আমার আল্লাহ দেখে। আর এই কথাটা আপনার হাত আপনার প্রকাশ করে দিবে। আপনার চোখ থেকে আপনার জবান খুলে যাবে। চক্ষু বলবে আমার চক্ষু দ্বারা অপকর্ম করেছে, খারাপ ছবি দেখেছে। পা বলবে এই পা দ্বারা যাত্রার প্যান্ডেলে গেছে। হাত বলবে হাতের আঙ্গুলের খোসায় কলম দিয়া হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যদি সেটা ভালো করেন, যে ভালো কথাটাই বলবে। যদি আপনি খারাপ করেন, তাহলে খারাপটাই বলবে। ও মুসলমান, মনে রাখতে হবে, খবরদার খবরদার খবরদারের কথাগুলো বর্ণনা করবে। আপনার জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন জমিন আপনি আত্মসাৎ করেছেন, কোন জমিন আপনি অন্যায় ভাবে খেয়েছেন, কোনটি একটা আপনি মেরে দিয়েছেন, সব বর্ণনা কিন্তু আপনার দিয়ে দিবে। এই জন্য ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, উত্তেজিত হবেন না। সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়াউমাইদিন ইয়াশকুরুন নাসু আশতাতা, সেই দিন মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে। মানুষগুলো কি হবে? ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে। বর্তমান বাংলাদেশেও ভিন্ন ভিন্ন দল আছে না নাই? আছে না? কয়েকদিন পরে দেখবেন আহারে কত রকমের মিছিল, সাখেয়া মুসলমান মিছিল নিবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? এ মুসলমান, হাসরের ময়দানে মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে। লিয়ারাউ আমালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে শুধু আমল। কি দেখবে? আমল দেখবে। লিয়ারাউ আমালাহুম, আল্লাহ দেখবে আমল। আপনি কোন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, কোন থানার ওসি ছিলেন, আপনি কোন কোডের আপনি ডিসি ছিলেন, ওসি ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, সব কিছু আল্লাহ দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে আপনার আমার আমল। কি দেখবে? আমল দেখবে। এখন বন্ধুরা আসি, আমল যদি আপনারা যাচাই করেন, যেই দলের মধ্যে আমল আছে সেই দলে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দা সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কাউকে ভয় করা যাবে না। কাউকে ভয় করা যাবে না, কোন নেতাকে ভয় করা যাবে না, কোন প্রশাসনকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন যে হে ঈমানদার বান্দা সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী? এমন সমর্থন করা লাগবে, এমন নেতা নির্বাচন করা লাগবে, এমন নেতার পিছনে আপনাকে যাওয়া লাগবে যিনি সাদিকিন, সত্যবাদী, মিথ্যার আশ্রয় নেয় না। এমন নেতা টিআরআইসে 500, জনগণ দেয় 50টা, বাকি গিরা নাই। সত্যবাদী, সাদিকিন বান্দা, মুমিন বান্দা সমর্থন দেওয়া লাগবে। বলবেন হুজুর, যদি আমরা খারাপ লোক সমর্থন দেই তাইলে আমার কি কুফল পাবো, কি লাভটা হবে? শোনেন, আপনার ভোটে যেই ব্যক্তিটা নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরে উনি যতগুলো ভালো কাজ করবে, সব ভালো কাজের একটা জায়গা আপনি পাবেন। আর যদি আপনি খারাপ সমর্থন দেন, আপনার ভোটে যে নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরে ওই ব্যক্তিটা যতগুলো যাত্রা প্যান্ডেলের আঞ্জাম দিবে, যতগুলো খারাপ কাজের আঞ্জাম দিবে, যতগুলো অন্যায় অবিচার করবে, যতগুলো নির্যাতন করবে, যতগুলো লুটপাট করবে, যতগুলো খারাপ কাজ করবে, এই জায়গা থেকে আপনার একটা সাজা আপনার আসতেই থাকবে, আসতেই থাকবে। কথা বলছেন? আসরের ময়দানে আল্লাহ বিভক্ত ভাবে ডাকাবেন। সেই দিন চারজন নেতার পিছনে তারা থাকবে। এখন আপনারা নেতা নির্বাচন করেন, নিজে বোঝেন কতদূর আমার রাজনীতির ওয়াজ করার দরকার নাই। এমন নেতা আপনাকে বানাতে হবে যেই নেতার আদর্শ হবে, যিনি সংসদে আসলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এমন নেতার দরকার আছে না নাই? আমি চাই আমরা এই যত দল মত আমরা যারা আছি, আমরা সব দল বাদ দেই, এক দলে আসি। রাজি আছি তো? কারণ আমাদের আল্লাহ কয়জন?
আমাদের নবী কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী করা তবে কেন না হে মুসলমান এক রাজি আছি তো ইনশাল্লাহ? সবাই রাজি আছি তো? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাটা জীবন তো একটাই মরণ তো একবার তবে কেন না হে মুসলমান এক রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এবার সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজুকে আঁকড়িয়ে ধরবো। সামনে আমরা আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবো। রাজি আছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক ভাই, আমার একটু গভীর মনোযোগ লাগান। লিও আমার আমল ছাড়া কোনো উপায় নাই। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহকে যদি বলেন আল্লাহ জান্নাতে আপনি কারে নেবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবে, আমার বندگی করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। আমল ছাড়া কোনো উপায় আছে? আমরা অনেকে আছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআনের শাসন চাই, কিন্তু নামাজ পড়ি না। ঠিক কিনা? নামাজ না পড়লে ভাই কোনো লাভ নাই, আছে নাকি? যাই হোক, এরপরে আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, কি পরিমাণ? যাররা পরিমাণ। যে কথাটা সাড়ে না দিলে বলেছিলাম, অনেকে মনে করে অল্প স্বল্প আমলের জন্য মনে হয় আল্লাহ কোনো জাযা দিবেন না, কোনো নেকি দিবেন না। অল্প দানের জন্য মনে হয় আল্লাহ কোনো সব দিবেন না। ছোটখাটো পাপের জন্য মনে হয় আল্লাহ পাকড়াও করবে না। এগুলো মনে হয় আল্লাহর কাছে হিসাব থাকবে না। কিন্তু আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, সেই জিনিসটাও তা দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি যাররা পরিমাণ পাপ কাজ করে, তাও সেদিন তা দেখতে পাবে। যাররা কি পাহাড় সমান বড়? যাররার তাফসীর করতে যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে একটা শস্যের দানা চার ভাগ করিয়া যে একটা কণা হবে, এইটা পায় যাবে না। বড় না ছোট? এবার আবার কিছু তাফসীরগণ বলেছেন যে কাপড় ছিকড়ানোর পরে আমরা এইভাবে একটা ঝাড়া দেই, তাই না? দেওয়ার পরে দেখা যায় বাতাসের সাথে কিছু কণা উড়ে উড়ে যায়। এই এক একটা কণা হলো এক একটা যাররা। এই যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, তাও হাসরের ময়দানে দেখতে পাবে। যদি যাররা পরিমাণ পাপ কাজ করো,
তাও সেদিন তা দেখতে পাবে। মুসলমান সাবধান হতে হবে। আমরা রাস্তায় পথে চলতে আমরা বিভিন্ন ভাবে বন্ধু বান্ধবীর সাথে, বিভিন্ন বিয়ারির সাথে, বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ইনসানে, বিভিন্ন কথায় বার্তায়, বিভিন্ন কাজে করবে আমরা ছোটখাটো অনেকগুলো পাপ করে থাকি। আজ থেকে আপনারা এই মাহফিল থেকে প্রতিজ্ঞা নেবেন, খবরদার ভুল করে আর এই সমস্ত ছোট ছোট পাপ যেন আমরা না করি। রাজি আছি? একটা হাদিস মনে পড়লো, হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। এই যে আমরা গড়াইয়ের ডাল গাড়ি না, কিসের ডাল? গড়াইয়ের ডাল। মানে এই কথাটার পরিপ্রেক্ষিতে তা আল্লাহর নবী বললেন, সাহাবীরা দুইটা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব। তো দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরে দুইটা ডাল গেড়ে দিলেন। সংক্ষেপে বলছি। এবার সাহাবা একরামকে বলল, সাহাবীরা তোমরা কি জানো কেন গাইলাম? কাছে আমরা তো জানি না, আল্লাহ রাসূল এই ভালো জানে। আল্লাহর নবী বললেন, দুই কবরে আযাব হচ্ছে। কি কারণে আযাব হচ্ছে জানো? এক কবরে আযাব হচ্ছে, তিনি যখন চলতেন নাপাক অবস্থায় থাকতেন। কি অবস্থায়? নাপাক অবস্থায়। কি অবস্থায়? এটা তো আমরা ছোটখাটো পাপ মনে করি, ঠিক না? যখন তিনি চলতেন জমিনে নাপাক অবস্থায় চলতেন। আর এক কবরে আযাব হচ্ছে, তিনি যখন কথা বলতেন কথার মাঝে তিনি খারাপ কথা বলতেন, লাইয়ানি কথা। কথার মাঝে কি করতেন? অনেক ভাই আমাদের মাঝে আছে, আমরা কথায় কথায় পাপ করি। কিন্তু আল্লাহর নবী বলেন, দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। সেখানে নামাজের কথা বললেন না, অন্য কোনো কিছু বললেন না। আল্লাহর নবী বললেন, দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা কারণ হলো এক ব্যক্তি তিনি নাপাক অবস্থায় চলতেন। দুই নম্বর কারণ হলো এই ব্যক্তি কথা বললে খারাপ কথা বলতেন। আল্লাহর নবী বললেন যে, সাহাবীরা আমি যে ডাল গেড়ে দিলাম কেন তোমরা জানো? যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালটা জিন্দা থাকবে, মানে তরুতাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই কবরের আযাবটা কিছু লব্ধ থাকবে, মানে কম থাকবে, বন্ধ থাকবে। এই হাদিসের শিক্ষা অনুযায়ী আজ পর্যন্ত আমরা মৃত্যু মানুষের কবরে মারা দেওয়ার পরে দাফন কাফনের পরে আমরা দেই না ঘোড়ার ডাল, খেজুরের ডাল, এটা কিন্তু এই জায়গা থেকে আসছে। এই দুই কারণে আযাব হচ্ছে। আমরা কিন্তু এই কারণগুলোকে কারণই মনে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুটা পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক, ছোটখাটো পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ পাক সকলকে আজকের এই আলোচনার সাপেক্ষে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।